এই সপ্তাহে ভাইরাল হয় এক স্টেটমেন্ট যার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে বিজেপি দিল্লি ইলেকশন হারতেও পারে। ওয়ার্ল্ড মোস্ট ডাম্বেস্ট ক্রিমিনালকে দেখতে চান? ওই নাক যে বারবার চোখে এত ফুটছিল আর কি, 15ই আগস্ট স্বাধীনতা 1947 স্বাধীনতাকে অবহেলা করা এদের পক্ষে স্বাভাবিক বিষয়। দেখুন, আপনি হয়তো নিউজ চ্যানেলে এই ধরনের রিপোর্ট রোজ দেখতে পারেন। রিপোর্ট তো বলা ভুল, সার্কাস বলতে পারেন। আপনাকে শুধু পপকর্ন হাতে নিয়ে বসে এন্টারটেনমেন্টের মতো কনজিউম করতে হবে নিউজগুলোকে। এই সপ্তাহে ভাইরাল হয় এক স্টেটমেন্ট যার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে বিজেপি দিল্লি ইলেকশন হারতেও পারে বিকজ অফ दिस चाइल्डिश कमेंट ऑफ बीजेपी स्पोक्सपर्सन शहजाद पूनावाला। मैं भी बोल सकता हूं कि संजय झा झावन और ऋतुराज झा झाटू, मैं भी बोल सकता हूं झाटू हो आप, पर मैं नहीं बोलता हूं। এই চাইল্ডিশ কমেন্টের জন্য বিশেষ একজন অফেন্ডেড হয়ে পড়ে। গেস করুন কে অফেন্ডেড হয়ে পড়ে। না, একবার আপনি নিজেই গেস করুন কে অফেন্ডেড হতে পারে এই বিষয়ে। फटाफट खोल के देखा। এই স্টেটমেন্ট রিপাবলিক টিভি নিউজ স্টুডিও থেকে ভাইরাল হয়। আমি একবার শুধু শাহজাদ পুনাওয়ালা ভাইকে জিজ্ঞেস করতে চাই যে আপনি যে স্টুডিওতে বসে এই ভাইরাল স্টেটমেন্ট দিচ্ছিলেন সেই স্টুডিওর মালিক কি? झाटू हो आप। দেখুন, আপনি হয়তো নিউজ চ্যানেলে এই ধরনের রিপোর্ট রোজ দেখতে পারেন। রিপোর্ট তো বলা ভুল, সার্কাস বলতে পারেন। আপনাকে শুধু পপকর্ন হাতে নিয়ে বসে এন্টারটেনমেন্টের মতো কনজিউম করতে হবে নিউজগুলোকে। বাট ইনফরমেশন তো আমরা দেবো না আপনাকে। না মানে আপনিই দেখুন, একজন বহু প্রতিষ্ঠিত নিউজ অ্যাঙ্কার যিনি ইভেন প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ নিয়েছেন। হ্যাঁ, এটা পরের কথা যে সেটা ইন্টারভিউ কম, জি হুজুরি বেশি ছিল। सच बताइए, why don't you get tired? आप थकते क्यों नहीं हैं? क्यों नहीं? সে নিউজ চ্যানেলের প্রাইম টাইমে বসে এই রিপোর্টিং করছে। না মানে আপনি ভাবুন, এরকম আচরণ একজন প্রাইম টাইম রিপোর্টারের শোভা পায় কি? মোটা কথা হলো আরজেডি স্পোক্সপারসন যিনি ছিলেন মহিলা, তিনি বলতে চাইছেন যে নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব এক হতে চাইছেন বা জোট বাঁধতে চাইছেন। তার পরিপ্রেক্ষিতে আপনি দেখে নিন। लालू जी और नीतीश जी के रिश्ते हमेशा अच्छे रहे हैं और उनके लिए दरवाजे हमेशा पर्सनली खुले रहे हैं, पर्सनली दरवाजे खुले रहे हैं, वो चाहे कोई त्योहार। আপনি শুধু একবার চেক করুন যে বিজেপি স্পোক্সপারসন যিনি আছেন তার কাজ বরং আমাদের প্রাইম টাইম রিপোর্টারই করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কেউ একজন ভালো বলেছেন যে হোয়াট রুবিকা লিয়াকত টিচিং ইউ, লাইফ ইজ টু শর্ট টু আর্গিউ, জাস্ট সে और उनके लिए दरवाजे वो चाहे कोई त्योहार অ্যান্ড মুভ অন। আগে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সমস্ত প্যারেন্টসদের জন্য যারা নিজের ছেলে মেয়েকে পরবর্তী ক্ষেত্রে ডক্টর ইঞ্জিনিয়ার করতে চান বা কিছু করতে চান। বাট তার আগে আমি বলতে চাই যে মোবাইল বা ফোন থেকে দূরে রেখে তাদেরকে খেলায় নামান। কারণ রাজ্য সরকার নতুন একটা স্কিম আনতে চলেছেন যার ভিত্তিতে যে কেউ অলিম্পিকে পদক জিতলে পরেই ডিএসপি পদে পদোন্নত হতে পারে এবং ন্যাশনাল স্তরে যদি পদক নিয়ে এসে থাকে তাহলে তাকে এসআই পদেও নিযুক্ত করা হবে, রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশ যাই হোক। এবং রাজ্য স্তরে যদি পদক নিয়ে আসতে পারে তাহলে এএসআই পদে নিযুক্ত হওয়ার চান্সেস থাকবে। ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানিয়েছেন। এই উদ্যোগটিকে আপনারা পজিটিভ ওয়েতে নিচ্ছেন না নেগেটিভ ওয়েতে তা জানাতে হলে #MyGovOpinion বলে কমেন্ট সেকশনে জানান এবং আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন আমাদের সাথে। আপনাদের কি পূজা খেতকার মনে আছে? দ্য ফেক IAS ফ্রম মহারাষ্ট্র, যার ফেক বিকলাঙ্গের সার্টিফিকেট, তার মায়ের হুমকি দেওয়া ভিডিও ইত্যাদি ভাইরাল হয়েছিল এবং এই সেম কেস থেকে ধরা পড়েছিল আরও কিছু ফেক IAS অফিসাররা। ভাববার বিষয় হলো এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও পূজার এখনও জেল হয়নি, সে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। এবং রিসেন্টলি সে আইনের ফাঁক বার করে সুপ্রিম কোর্ট থেকে অর্ডারও পাস করিয়ে নেয় যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত পূজা খেতকারকে অ্যারেস্ট করা যাবে না। আই থিঙ্ক পূজা খেতকারকে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য সুপ্রিম কোর্ট থেকে এখনো পর্যন্ত অফার দিয়ে রেখেছে। ওয়ার্ল্ড মোস্ট ডাম্বেস্ট ক্রিমিনালকে দেখতে চান? না মানে এভাবে সিঁড়ি থেকে নামতে নামতে কে সিসিটিভি ক্যামেরা দিকে তাকিয়ে থাকবে? জুতোর র্যাক চেক করে কি খুঁজতে চাইছিস তুই? জাস্ট এ সেকেন্ড, মানে ডিডন্ট ইট লুক লাইক পাপারাজি মিডিয়া? বৃহস্পতিবার সকাল থেকে আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে বা নিউজ চ্যানেলস থেকে যে সাইফ আলী খানকে নিজের বাড়িতে ঠুকে স্ট্যাপ করা হয় এবং তাকে লীলাবতী হসপিটালে ভর্তি করা হয়। এর সব কিছু ঠিক আছে, বাট সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের কনস্পিরেসি থিওরি তৈরি করছিল। মানে সাইফ আলী খানের সিকিউরিটি গার্ডকে তো মানুষ একদম জমকে ধুয়েছে আর কি। বাট এই সব কিছুর মধ্যে পয়েন্ট হচ্ছে যে গভর্নমেন্ট অ্যান্ড অফিসিয়ালসরা কী করছিলেন। না মানে আপনাকে মেইন স্ট্রিম মিডিয়ায় প্রশ্ন তুলতে দেবে না বা তুলবেও না কখনো। রিসেন্টলি বাবা সিদ্দিকিকে হত্যা থেকে শুরু করে সালমান খানকে হুমকি দেওয়া খুনের
যার জন্য ভাইজান পুরো বাড়ি থেকে গাড়ি সমস্ত কিছু বুলেট প্রুফ করে দিয়েছেন। তারপরে সাইফ আলী খানের উপর এরকম হামলা, তারপরে সরকারের কি পদক্ষেপ সে বিষয়ে কোনো বক্তব্য নেই। সাইফ আলী খান ছুরি খেয়ে যতটা না ফেমাস হতে পেরেছেন, মানে পপুলার হতে পেরেছেন ট্রেন্ডিংয়ে, সেদিক থেকে উর্বশী রটেলা তার একটা কমেন্টে পুরো কভার করে ফেলেছেন সমস্ত কিছু একদম। आपने सुना होगा कि जी हाँ। पाई हुई चोर उनके घर में घुस गए, उनको चाकू भी लगा, हॉस्पिटलाइज है, हालांकि उनको अभी वो स्टेबल है। जी अभी हाँ, अभी मैंने अभी पढ़ा कि अभी वो फाइनली ठीक हो गए हैं, बट इट इज़ वेरी अनफॉर्चुनेट। कितना ज़्यादा देखभाल करना पड़ता है। अभी आप खुद ही सोचिए, डाकू महाराज की 105 करोड़ की सक्सेस के बाद माय मदर, इन्होंने मुझे गिफ्ट की डायमंड स्टडेड रोलेक्स, एंड माय फादर ने मुझे ये मेरे हाथ में पहनी हुई छोटी सी मिनी वॉच गिफ्ट करी। ये हाँ, इट इज़ लाइक अ गिफ्ट। लाइक अभी 105 हमने पार कर दिया है, तो इट इज़ जस्ट अ गिफ्ट। बट মানে দিদি কোন সি দোকান কে ফুকতে हो आप? আমি এতদিন মানতাম যে অর্ণব গোস্বামী পাগল হতে পারে, তার থেকেও বড় পাগল যে কেউ থাকতে পারে, রাখি সাওয়ান্তের পরেও যে কেউ পাগল থাকতে পারে, সেটা একমাত্র উর্বশী প্রমাণ করে দিয়েছে। রিসেন্ট এক বক্তব্যে মোহন ভাগবত, যিনি আরএসএস এর প্রধান, তিনি জানিয়েছেন যে তিনি 15ই আগস্ট 1947 স্বাধীনতাকে স্বাধীনতা দিবস হিসেবে মানেন না। তিনি 22শে জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসকে স্বাধীনতা দিবস হিসাবে মানতে চান, এমনটি তার বক্তব্যে জানিয়েছেন। বিরোধী পক্ষ থেকে নেটিজেন্স নানা মতামত সামনে এসেছে। এ বিষয়ে আপনাদের মতামত #freedom লিখে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি যদি আমার মতামত জিজ্ঞেস করতে চান তাহলে আমি বলতে পারি যে দেশে সাধারণ একটা মানুষকে Z+ সিকিউরিটি দেওয়া হয়ে থাকে, যার কোনো ভূমিকাই নেই, উনি জাস্ট আরএসএস এর প্রধান আর কি। ইভেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বর্তমান সরকার আর কি পুজো করে থাকেন, দ্য স্ট্যাচু বানিয়েছে স্ট্যাচু অফ ইউনিটি নামে, তিনিই প্রথম আরএসএসকে ব্যান করেছিলেন। তো তার বক্তব্যের কোনো ভূমিকা থাকতে পারে বলে আমি মনে করি না। এটা একটা সার্বভৌমিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে গণতান্ত্রিক অধিকার আছে, ভারতবর্ষে সবার সমান অধিকার আছে। তো সেখানে একটা মানুষ কি বললো না বললো তাতে কিছু আসে যায় না। 15ই আগস্ট স্বাধীনতা 1947 স্বাধীনতাকে অবহেলা করা এদের পক্ষে স্বাভাবিক বিষয়, কারণ এদেরকে পাত্তা পর্যন্ত দেওয়া হতো না এবং এরা একটা টাইমে ব্রিটিশদেরই গোলামি করতো আর কি। তো তাদের কাছে স্বাভাবিক বিষয় এটা। বাকি আপনাদের কি মতামত হতে পারে সেটা কমেন্ট সেকশনে জানান। এই শুক্রবার রিলিজ করেছে বহু অপেক্ষা প্রাপ্ত সিনেমা, মানে আমার অপেক্ষাপ্রাপ্ত নয়, কঙ্গনা রানাউতের জন্য অপেক্ষাপ্রাপ্ত সিনেমা এমার্জেন্সি। সিনেমা দেখার পর আমার এটাই মনে হয়েছে যে সিনেমাটা সিনেমা হলে নয়, যদি ওটিটিতে রিলিজ হতো বেটার ছিল, কেননা মিমিক্রি দেখার জন্য মানুষ সিনেমা হলে যেতে চায় না, কোনোদিনই নয়। কঙ্গনা রানাউত একজন ভালো অ্যাক্ট্রেস, তাকে অন্য কিছুতে নতুন করে ট্রাই করা উচিত, কারণ সিনেমাতে প্রোপাগান্ডা বলতে আছে, ভরপুর আছে। মানে ইভেন জওহরলাল নেহরু, যিনি মাত্র 5 মাসের মধ্যে ডিসকভারি অফ ইন্ডিয়া লিখে ফেলেছিলেন, তাকে এতটা ছোট দেখানো হয়েছে যে ইভেন ইন্দিরা গান্ধী তাকে হেড করেন। আর বাকি যদি বলি নাক, बीच में নাক এসে যাওয়াটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। মানে প্রস্থেটিক মেকআপে যদি ইন্দিরা গান্ধীকে দেখতে চান, তো আমার ছোটবেলার শক্তি মানে সেই কিলবিশের কথা মনে পড়ে যাচ্ছিল, অন্ধেরা কায়েম রয়েগা। ওই নাক যে বারবার চোখে এত ফুটছিল আর কি, মানে মনে হচ্ছিল ইন্দিরা গান্ধী নয়, আমি ঠিক কিলবিশকেই দেখছি পর্দাতে। আর তার মধ্যে মিমিক্রি, ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে সিনেমা ফটোগ্রাফি সমস্ত কিছুই বেসিক, তেমন কিছুই নেই। এবং শুধুমাত্র আমি নয়, বড় বড় ক্রিটিক্সরাও তাই জানিয়েছেন, এবং ইভেন বড় বড় ক্রিটিক্সের রেটিংসের মধ্যে 1.22 স্টার্স সামথিং এরকম আছে। বিষয় হলো যে বায়োগ্রাফি করতে গেলে পরে বা কারো উপর বায়োগ্রাফি সিনেমা তৈরি করতে গেলে পরে তার মিমিক্রি প্রয়োজন হয়। নিজের মতো ক্যারেক্টারাইজ করা যেতেই পারে, মিমিক্রি করলে পরে বিষয়টা একটা আলাদা প্যাটার্ন নিয়ে নেয়। হয়তো সেটা ডকুমেন্টারিতে ভালো লাগে, বাট কারোর উপর বেস করে যখন সিনেমা হচ্ছে, যেটা আর কি মানুষকে ইন্সপায়ার করতে পারে একটা গ্র্যান্ড স্কেলে, সেখানে মিমিক্রি ভালো লাগে থাকে না। যদি ভালো কিছু দেখতে হয় তাহলে যদি সিনেমা হলে কি দেখতে হয় তাহলে খাদান দেখুন, আর যদি বাড়িতে বসে দেখতে হয় তাহলে দেখতে পারেন রাইফেল ক্লাব, দি রাইফেল ক্লাব, যেখানে আছে হচ্ছে অনুরাগ কাশ্যপ এবং হিউম্যান কাইন্ড, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস র্যাপার। এই সপ্তাহের শুরুতেই বাঘাযতীনের বহুতল একটি ফ্ল্যাট ভেঙে পড়ে। সালে এই ফ্ল্যাটটি তৈরি হয় প্রমোটার সুভাষ রায়ের অধীনে। 48 ঘন্টা পরে পুলিশ তাকে খুঁজে বেরোচ্ছিল, বর্তমানে তাকে পাওয়া গেছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে
জোড়াফুল থেকে শুরু করে বাম দুজনের মধ্যে একদম তুমুল সমালোচনা চলছে আর কি, কে কবে এটা কেন বানিয়েছিল, কারণ কোন আমলে বানানো হয়েছিল সেই বিষয় নিয়ে। এবং আপনিও নিজস্বভাবে আর কি নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে শুনে হাঁপিয়ে উঠেছেন, তাই আমরা এতটুকুতে স্কিপ করলাম। আমি নিজে হাঁপিয়ে গেছি। দেখুন, মেইন স্ট্রিম নিউজ মিডিয়া তো আপনাকে শুধুমাত্র এন্টারটেনমেন্টই দেবে, যা আপনি এতক্ষণ দেখেও আসলেন। আমরা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, আপনাকে এন্টারটেনমেন্টের সাথে সাথে ইনফরমেশনও প্রোভাইড করব। তাই আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখুন, কারণ সবার প্রথম যাতে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে। এবং আমাদের এই উইকলি ওয়েয়ার্ড নিউজকে সাপোর্ট করুন। ধন্যবাদ। এজাদ পুনাওয়ালা, এক লাইনে বলেছি। ও হো আহা, আরো আরে ইয়ার বললাম ওটা, ওয়ার্ল্ড মোস্ট ডাম্বেস্ট ক্রিমিনালকে দেখতে, আরে মানে কি বলে ওটাকে, আরে কি বলবো ওটাকে, দেখার ইচ্ছা ছিল না কিন্তু তাও জোর করে দেখেছি। প্রথমেই নিবি বরবাদ।